নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো রান্নাঘর থেকেই কিন্তু আমার দিনটা বেশিরভাগ শুরু হয়, কারণ আপনাদের দাদা ভাইকে যেহেতু 10টা থেকে 11টার ভিতরে অফিসে যেতে হয় আর শিনুও তো স্কুলে যাবে, সেই কারণে না রান্নাবান্নাটা আমি একটু আগেই করে নিই। তো জানি আপনাদের দেখতে প্রতিদিনই বিরক্ত লাগে, কিন্তু সেজন্য চেষ্টা করি যে কোনো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে নতুন নতুন আর কি। তো দেখতেই তো পেলেন যে আজকে কী রান্না হচ্ছে। তো আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এর সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপা নর্মালি আমরা যেভাবে বেশি পছন্দ করি সেটা হচ্ছে কি আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে তার ভেতরে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো না দিয়ে ভাপা দেওয়া। তো সেই মতো ওখানে দেখুন আমি ভাপা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি কচু শাকটাও রান্না করে নিচ্ছি। তো গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে যে কচু শাকটা দিয়ে দিয়েছি। আর বলে রাখি যে কচু শাকটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে করে যে নোংরা নোংরা যদি থাকে সেটাও চলে যায়, আর যদি একটু গলা ধরা ভাব থাকে সেটাও কেটে যায়। তো যাই হোক, এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এই যে কচু শাকটা মানে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে তারপর লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা সময় জাল করে নিয়েছি। তো তারপরে এই যে মাছের মাথাটাকে দিয়ে একটু ভালো করে ভেঙে দিচ্ছি। মানে এমনিতে ঢাকিয়ে দিলে পারে মাথাটা এমনিই গলে যাবে, কিন্তু তবুও একটু ভেঙে দিলাম। তো এখন আর কিছুই না, শুধু কিছুটা সময় ধরে কচু শাক জাল করতে হবে আর বারবার একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। তাই যেখানে দেখুন আমার ইলিশ যে ভাপাটা দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, আর এটা আমি নামিয়েও নিয়েছি। আর শিনু যেহেতু ইলিশ মাছ ভাপা কিংবা কচু শাক কোনোটাই খাবে না, তাই ওর জন্য এখানে করবো একটু মাটনের মানে স্টু টাইপের আর কি। তো এখানে অনেকটা সময় ধরে দেখুন আমি কচু শাকটা রান্না করে নিয়েছি, আর এতে করে কিন্তু কচু শাকটা রান্না প্রায় হয়ে এসছে। তো নামানোর আগে একটুখানি উপর থেকে চিনি আমি ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো। এতে করে কিন্তু কচু শাকের টেস্টটা অসাধারণ হয়ে যায়। তো যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করছি, সেই জন্য কিন্তু আর কোনো রকম মশলা আমি দিচ্ছি না, মানে আদা বাটা এসব কোনো কিছুই দিচ্ছি না। যদি এমনি নিরামিষ করতাম তাহলে একটু আদা বাটা দিতাম। তো যাই হোক, এখানে আমার কচু শাক রান্না কিন্তু হয়ে গেছে। আর শাকটা না খুব একটা ভালো ছিল না, সেই জন্য দেখুন হাতা দিয়ে কিন্তু একটু চেপে চেপে নিয়েছিলাম। তো তারপরে এই যে নামিয়ে নিয়েছি। তো মাটনে যেহেতু একটু স্টু মতো করবো, সেই জন্য দেখুন সমস্ত কিছু কিন্তু গোছগাছ করে নিয়েছি। যেমন আলু, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, আর ওদিকে রয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করে নিয়েছি। আর এদিকে রয়েছে মাটনটা। তো মাটনটাকে এখানে 3 টুকরো মাটন নিয়েছি আমি। শিনু ওই 2বার মতন হয়ে যাবে। তো ও তো মাংস টাংস খুব একটা বেশি খেতে পছন্দ করে না, সেই জন্য কিন্তু কম করেই দিয়েছি। তো ওই মাটন স্টুটা না আমি একটু নর্মাল করেই করছি, যাতে করে মানে বাচ্চারা যেমনটা খায়। তো তার জন্য সাদা তেলের ভেতরে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি। যখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু গ্রেট করে রাখা সেই আদা আর রসুনটা দিয়ে দিয়েছি। তো আদা রসুনটা দিয়েও না একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে যে এখানে দেখুন মাটনটা দিয়ে দিয়েছি, আর মাটনটা যখন একটু উল্টে পাল্টে মানে হালকা একটা লাল কালার অথবা মাটনটা যখন পুরোটা সাদা হয়ে গেছে, সেই সময় কিন্তু এই যে সমস্ত কেটে রাখা সবজি আমি একবারেই দিয়ে দিলাম। তো সবজিগুলো নাকি এবার বেশ সুন্দর করে কিন্তু এই যে একটু ভেজে নিচ্ছি, মানে কিছুটা সময় ধরে একটু ভেজে নিতে হবে আর কি। তো তারপরে যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, একটুখানি মতন হলুদ গুঁড়ো। স্টুতে হলুদ গুঁড়ো দিলেও চলে, আবার কিন্তু না দিলেও চলে, আমি একটুখানি দিয়ে দিলাম জাস্ট একটা হালকা কালার আসবে বলে। তো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা না স্টুতে কিন্তু মাস্ট দিতেই হবে, ওটা না দিলে কিন্তু সে অরিজিনাল ফ্লেভারটা আসে না। তো সমস্ত কিছু দেওয়া হয়ে যেতে কিছুটা সময় ধরে কিন্তু ভেজে নিয়েছি, যাতে করে মাটনটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যায় আর সবজিগুলোনারও কাঁচা গন্ধটা চলে যায়। তো অনেকটা সময় ধরে মোটামুটি এই যে ভেজে নিয়েছি। তো এবার এই যে সম্পূর্ণ দিয়ে দিয়েছি একটা প্রেশার কুকারে, কারণ কুকারে না দিলে তো মাটনটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর তারপরে যে জল দিয়ে দিয়েছি। তো শিনু যাতে 2বার মতন হয় সেরকমটা করে এই যে জল দিয়ে দিয়েছি। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে ওই 5 থেকে 6টা মতন আমি সিটি দিয়ে নেব। তো এই যেখানে বসিয়ে দিয়েছি, এবার শুধু ঝটপট করে সিটিটা উঠলেই কিন্তু হয়ে যাবে। তো এই মাটনের মানে স্টুতে আর কোনো রকম কোনো কিছু কিন্তু আমি দেবো না, এটা কিন্তু এখন শুধু হুইসেল মানে হুইসেল হয়ে গেলে নামিয়ে নেব। তো তারপরে যেখানে দেখুন স্টু নিয়ে আমি ঘরে চলে এসেছি। তো শিনু বেশ লাফাচ্ছিল, মানে যেই বলেছি মাটন খাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করিয়ে না স্নান ধান করি আমি ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। তো আজকে ওর জন্য এই টিফিনটা বানিয়েছিলাম, এর ভেতরে কিন্তু স্টাফিং রেখেছিলাম একটা পনিরের, আর মানে পনির দিয়ে আর ময়দা দিয়ে মেখে এরকমটা করে বানিয়েছিলাম, মানে ওর ভেতরে স্টাফিংয়ে আমি পনির দিয়েছিলাম। তো এবার আমি ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, যে স্কুলে যাবে আর আপনাদের দাদাভাই ওকে স্কুলে নিয়ে যাবে।
তো বরাবরের মতনও কিন্তু আমাকে মানে ঠাকুরকে প্রণাম করে ওর মা বাবাকে প্রণাম করে তারপরে গিয়ে স্কুলে যায়। তো এই যে দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখন না ওই যে হালকা হালকা মতো বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, ওই স্কুলে চলে গেছিলো, আর এবার কিন্তু এই যে আমি চলে এসেছি ওকে স্কুলে নেওয়ার জন্য। মানে ওকে স্কুলে পাঠিয়ে আমি বাড়ির মানে স্নান করে পুজো করে তারপর কিন্তু ওকে আবার এই যে আমি নিতে এসেছি। তো এবারে নিয়ে ওকে বাড়ি যাব, তাই এখানে যেই এসছি আর দেখুন সব বাচ্চারা মানে ছুটি হয়ে যাবে যেহেতু, তাই ওরা কিন্তু সব জানলার ওখান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে বরাবর আমি শিনুকে নিয়ে নিয়েছি, আর এবার আমরা যাব বাড়ির দিকে। তো যে টিফিনটা আজকে আমি ওকে স্কুলে বানিয়ে দিয়েছিলাম সেটা স্কুলেও অর্ধেকটা খেয়েছে, আবার কিন্তু বাড়ি এসে বাকি অর্ধেকটা খেলো। ও বলছে যে স্কুলে অতটা সময় পাইনি সেজন্য আর খেতে পারিনি। তো যাই হোক, বাড়িতে এবার খাওয়া দাওয়া করে মানে ওকে খাওয়ালাম, মানে আমিও খেয়ে নিলাম, তারপর আমরা একটু শুয়েছিলাম। তো তারপরে যে বিকাল নাগাদ একটু ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখি না বেশ একটু বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির তো এখন আর কোনো ঠিকানা নেই, যখন ইচ্ছা তখন হচ্ছে। তা দেখলাম যখন ঘুমিয়েছিলাম না তখন বেশ ভালো জোরেই বৃষ্টি হয়েছে, চারিদিকে একটু জল বেঁধে গেছে, আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, মানে হালকা হালকা পড়ছিল আর কি। তো বৃষ্টির মাঝে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর শিনু না এখনও ঘুমোচ্ছে, সেই কারণে আমি একা একাই মানে বৃষ্টির ভেতরে ভিজতে পারছি। ও থাকলে ওর সঙ্গে ভিজতে হতো, মানে ও ভিজতো আমার সঙ্গে, সেই জন্য আমার আর ভেজা হতো না। তো একটু এই যে বাইরেতে ঘুরে বেড়াচ্ছিলাম, তো তারপর একটু এই সাইডটায় আসলাম। এসে দেখি মানে এদিকে কিন্তু একটু জল বেঁধে গেছে, আর এখন যেহেতু জোয়ারের টাইমটা রয়েছে সেই জন্য দেখুন একটুখানি একটুখানি মানে জলটা বেঁধে রয়েছে, মানে ড্রেনটা উপচে উপর দিকে উঠে গেছে। তো এই যে এইখানে এখনও ডোবেনি, কিন্তু এমনি সাইডে ড্রেনের সাইড দিয়ে একটু করে জল উঠে গেছে। তো এখন তো সেই ভারী বৃষ্টি হচ্ছে না, জাস্ট হালকা ফুলকা একটু মাঝে মাঝে হচ্ছে, আর জোয়ারের কারণেই কিন্তু জলটা এমনিতে বেঁধেছে। এমনি সময় মানে যখন জোয়ার আসে বৃষ্টি হয় না তখনও কিন্তু এরকম এখান দিয়ে জল উঠে যায়। যেহেতু আমাদের এখানে একদম পাশেই রয়েছে গঙ্গা নদী, সেই কারণেই কিন্তু জল এরকম করে উঠে যায়। তো ওখানে আমি ঘুরছিলাম, তো এখানে দেখলাম এই দেখুন বিশাল সাইজের এক গোসাপ, এটাকে শিনু আবার বলে ক্রোকোডাইল, কিন্তু যাই হোক এটাকে বলে গোসাপ। তো গোসাপ একটা মানে ভীষণ বড় একটা গোসাপে যে হেঁটে হেঁটে যাচ্ছিল দেখুন, মানে ওখানে বসেই ছিল, মানে বসেছিল কি ওখানে চুপ করে দাঁড়িয়েছিল, যেই আমি ওখানে গিয়েছি তো এখন ও হাঁটতে হাঁটতে ওই দিকটায় চলে যাচ্ছে। তো যাই হোক, ওখানে যে কিছুটা সময় আমি থাকার পর তারপরে চলে এসেছি ঘরে, আর সন্ধ্যা কিন্তু হয়ে এসছে। তো শিনু ঘুম থেকে উঠেছে, ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য ঘরে একটা স্যান্ডউইচ ছিল, মানে চিকেন স্যান্ডউইচ ছিল, সেটা কিন্তু ওকে এয়ার ফ্রায়ারটা আমি গরম করে দিচ্ছি। এই এয়ার ফ্রায়ারটা কেনার পরে না বেশ সুবিধা হয়েছে, সমস্ত কিছু একদম ঝটপট করে গরম বসিয়ে দেওয়া যায়, আর খুব সুন্দর কিন্তু গরম হয়েও যায়, মানে একদম প্রপারভাবে যেভাবে মাইক্রোওভেনে গরম হয় সেরকম করেই কিন্তু গরম হয়ে যায়। তো এখানে আমি ওই 3 থেকে 4 মিনিট মতন যে বসিয়ে দিয়েছি, 4 মিনিট পর কিন্তু অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে, আর তারপর কিন্তু এই স্যান্ডউইচ আমি বের করে নেব। তো শিনুর তো অপেক্ষার আর শেষ নেই, মানে ও অপেক্ষা করে করে মানে ওর এক্ষুনি খাবে সেরকম একটা মনের ইচ্ছা আর কি। তো যাই হোক, 4 মিনিট পর এই যে আমি ওকে বের করে দিয়েছি, আর বলছি এবার খাও, খেয়ে বলো তোমার কাছে কেমন লাগছে। তো একটু টেস্ট করে করে দেখছিল ও, না এই স্যান্ডউইচটা খায় হচ্ছে বিশেষ করে মেয়োনিজের লোভে, ভেতরে মেয়োনিজ রয়েছে, আর মেয়োনিজটা খেতে ও ভীষণ পছন্দ করে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে না মানে ওকে টিফিনটা খাইয়ে তারপরে যে ওকে একটু পড়তে বসিয়েছি। তো এখানে ও স্কুলের হোমওয়ার্ক করছিল টিউশন ম্যামের কাছে, মানে আজকে যেহেতু বিকালে পড়া নেই সেজন্য কিন্তু আমি ওকে এই জন্যই পড়তে বসিয়েছি। আর শিনুদের পড়াশোনা না এখন একটু কঠিন হয়ে গেছে, কারণ এই দেখুন এখানে সব অক্ষরগুলো মানে শব্দ বানিয়ে বানিয়ে কিন্তু লিখতে হচ্ছে। যেমন আগে শুধু ABCD 1 2 তারপরে ক খ এসব লিখতো, এখন কিন্তু সেগুলো না চেঞ্জ হয়ে BAT ব্যাট CAT ক্যাট অথবা ঝড়, মানে বাংলায় যেগুলো ঝড় বড় মানে দুটো মানে শব্দ জুড়িয়ে জুড়ে লিখতে হচ্ছে আর কি। ওএনই অন এসব স্পেলিং করে করে মানে এখন কিন্তু পড়াশোনাটা একটু কঠিন হয়ে গেছে। যাই হোক, মানে কম্পিটিশনের যুগ, করতে তো হবেই, সেই জন্য কিন্তু প্র্যাকটিস করলে খুব সহজেই শিখে যাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।